হাই ফ্রেন্ডস, ডুয়ার্সের একটি ছোট্ট গ্রাম থেকে আমি তোমাদের সবার ব্লগার পুরবী। তো আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট নতুন ভিডিও স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের সবার মতন খুব ভালো আছি, সুস্থ আছি আর একদম বিন্দাস আছি। তো আজকে হলো সোমবারের সকাল, আর সোমবারের সকাল মানেই মনে পড়ে কি বলো তো, স্কুল। সেই যে স্কুলের ঘন্টার আওয়াজ, টিং 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 টিং। তো চলো, সোমবার সকাল সকাল আমরা কিন্তু সেন্ট জেমস স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছি। তো স্কুলের সামনে দিয়ে গেলাম, তোমরা দেখতে পেলে হলুদ হলুদ রঙের সব বাসগুলো দাঁড়িয়ে আছে। তো চলো, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। চলো, তো সেটা যাচ্ছি হলো বানারহাটে একটু ডাক্তার দেখাতে তোমাদের দাদাভাইকে। তো দাদাভাইকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই আমাদের বেরিয়ে পড়া সকাল সকাল। নাহলে এত সকালে আমাদের বেরিয়ে পড়া হয় না, কিন্তু এখন বাজে সকাল 8টা। দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর এই সময় না, দিনের বেলাতে কিন্তু সোয়েটার পরতে হয় না। আর আমরা যেহেতু বাইকে করে যাচ্ছিলাম, তো সেই জন্যে জ্যাকেট ফ্যাকেট টুপি টুপি সবই পরতে হয়েছে। বোঝোই তো, বাইকে উঠলে পরে যদি এগুলো না পরে যায় তাহলে ব্যাস, এমনিতেই ঠান্ডার জম আমি। কি বলবো, যে খুব অল্পতেই ঠান্ডা লেগে যায়, ইমিউনিটি পাওয়ার অতটা নেই। তো সেই জন্যই আর কি, তো সোয়েটার মোটার জ্যাকেট ট্যাকেট পরে ওই চললাম আর কি। তো চলো, যেতে যেতে দেখো ফরেস্টের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখো এই যে মন্দিরটা দেখতে পেলাম রাস্তার পাশে। মন্দিরটা দেখে না আমি আবার দাঁড়ালাম, কেন, ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখলাম। দেখো দুটো বানরকে দেখো মন্দিরের ভিতরে কীরকম বসে আছে। তুমি দেখতে পাচ্ছ কি না, ওই দেখো গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠছে। ঠিক আছে, আমার আবার ভয়ও লাগছিল যদি আবার এদিকে তেড়ে আসে। আমি প্রণাম করে একটু ভিডিও করে চলে এলাম এদিকে। তো এই যে তোমাদের দাদাভাই আর এই যে আমি। তো এখন চলো, ফরেস্টের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হসপিটালে। এই যে হসপিটাল এসে গেছে। তো যেহেতু আগে ভাগেই আমরা এসছি, কারণ প্রাইভেটে ডক্টরকে দেখাবো। আর সকাল সকাল তাড়াতাড়ি না আসলে ডাক্তার কিন্তু হসপিটালে ডিউটিতে চলে যাবে, তখন আর দেখাতে পারবো না। তো সেজন্যই আর কি। তো চলো, ডাক্তার দেখানো হয়ে গেল। ডাক্তার দেখানোর পরে আমরা কোথায় চলে আসলাম, চলো দেখাই। তো বন্ধুরা, ডক্টর দেখানো হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে আসার সময় এই যে ফরেস্টের ভিতর দিক দিয়ে গেলাম, এই ভিতরে না যে একটা বাগান আছে, বাগানটার নাম হলো, মানে চা বাগানের কথা বলছি, নাম হলো মরাঘাট চা বাগান। তো ওই মরাঘাট চা বাগানে ঢুকতে গিয়েই যে, মানে চা বাগানে ঢোকার রাস্তাটা যে, তো ওখানেই বাগানের গেট আর গেট, আমি যেখানে দাঁড়িয়ে আছি সামনে এত সুন্দর ফুলের গাছ, আর এত সুন্দর লাগছে দেখতে, ডালিয়া, গোলাপ, তারপরে শীতের বাহারি ফুল। আর এদিকে তো বসন্তকাল চলে এসছে, তাই না, সেজন্য চারিদিকে মানে ফুলের মেলা। আর বিভিন্ন রকমের কাগজ ফুল দেখো ওই পাশে আছে, আবার দেখি কি সুন্দর করে কাটিং করা। আমার তো খুব ভালো লাগলো। আমি ভাবলাম ভেতরে কি ঢুকতে দেবে কি না। তারপরে একজন দেখি যে মালি আসছে, মালি এসে গাছগুলোতে জল দিচ্ছে। তো তারা আবার আমাকে বললো কি যে, ও ভিডিও বানাচ্ছ, যাও ভিতরে যাও, সুন্দর করে বানাও, কিচ্ছু হবে না। বললাম ঠিক আছে, তাহলে একটু ভিডিওটা বানিয়ে নেই, ব্যাস, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো ওই যে ও বাইকটা তো ওদিকে দাঁড় করিয়েছিল। তো এখন আবার মানে ঘুরে যাচ্ছিলাম আমরা আর কি, মানে পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম। তারপরে আমি বললাম, তারপরে আবার বাইকটা ঘুরিয়ে দাঁড়ালো। ওই জন্য বাইকটাকে আবার ঠিকঠাক মতন ঘুরিয়ে জায়গা মতো রাখলো, মানে আমরা যখন বেরোবো তখন যাতে অসুবিধা না হয়। উপর থেকে দেখো সুন্দর হয়েছে ডিজাইন কি, আর এখানে লেখা আছে দেখো মরাঘাট টি স্ট্রিট। সামনেটা এত সুন্দর, এই যে ডালিয়া ফুল, ওখানে যাওয়া যাবে ভিতরে? তো দেখো বন্ধুরা, জায়গাটা এত সুন্দর না, কি বলবো। তো সেই তুলনায় দাদাভাই সেভাবে ক্যামেরা ধরতে পারেনি আর কি ফোনটাকে। যাই হোক, যতটুকু করেছে ওই যথেষ্ট আমার কাছে আর কি। কি বলবো আর, দাঁড়াতোই না, চলেই যেত। আমি বললাম দাঁড়াও একটু, এসছি যখন, আবার কবে আসি না আসি এদিকটাতে, একটু তুলে নেই, 5-10 মিনিটেরই তো ব্যাপার, দাঁড়াও না একটু। তো ব্যাস ওই আর কি, দাঁড়ালো, সেজন্যে একটু তোলা। যাই হোক, তো চলো
এরপরে দেখো এই জায়গাটার থেকে আমরা চলে যাব সোজা মোবাইলের দোকানে। তো এই জায়গাটা নিয়ে কালকে আমি একটা মানে আজকে আর কি সন্ধ্যেবেলা একটা গান আমি পোস্ট করেছি ছোট্ট করে এই জায়গাটাকে নিয়ে। তো সেজন্য এই জায়গাটাকে আমি আর বেশি দেখাচ্ছি না, চলো নেক্সট যাওয়া যাক। ভাঙ্গালির ডিসপ্লেটা কখন খুলবো? 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে খুলবো এটা। यूट्यूब वीडियो से क्या है? यूट्यूब वीडियो से क्या और ভয়েস আবার দিতে পারে। তো বাড়িতে এসে রান্না করতে লেগে গেছি। তো এখানে লাউয়ের চোচা আর আলুর চোচা বলছি, লাউয়ের চোচা আর আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য, আর মুগ ডাল। তো ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে জলটা মানে গরম জল দিয়ে রেখেছি। আর এই দেখো ডালটাকে আমি এখন ফোড়ন দিয়ে নিব। ব্যাস আজকে রান্না এতটুকুই। বন্ধুরা ডাল সোমবার দিয়েছি, এমন লঙ্কার ঝাঁজ বেরিয়েছে যে অন্বেষাও কাশছে, এদিকে আমিও কাশছি। হ্যালো গাইস, শুভ বিকেল। তো সকাল থেকে আর সামনে আসা হয়নি, তো বিকেলবেলা একেবারে রেডি হয়ে বসে পড়েছি একটা কমেডি শর্ট ভিডিও বানাবো বলে। তো এই যে দেখো তার জন্য এখানে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কি করব সেটা বলছি না এখন, তো সেটা তোমরা শর্ট ভিডিওতে গেলে পরেই দেখতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা এন্ড করব বলে আর এন্ড করা হচ্ছিল না। আর অনেক দিন আগে যখন আমি বিয়েবাড়ির ভিডিও দিচ্ছিলাম, তো সেই সময় একদিন দেখিয়েছিলাম যে আমি আলনাটা এনে ঘরে ঢুকলাম, তারপরে আলনাটা সাজানো গুছানোর পরে আলনাটা ঠিক দেখতে কেমন লাগছে এদের সাথে শেয়ার করে নি। চলো ভাবলাম আজকে শেয়ার করে দিই। চলো এই দেখো এটা একটা বক্স আলনা, আগেই দেখিয়েছিলাম। যখন দেখেছিলাম তখন এই যে গ্লাসটা লাগানো হয়নি, তো গ্লাসটা আমার ঠিক এইরকম লাগিয়েছে। এই যে আজকে দেখে দিলাম। আর আলনার কি দেখাবো, জামা কাপড় যেমন সবাই গুছিয়ে রাখে তেমনই গুছিয়ে রাখছি। তো এই পজিশনটার মধ্যেও আমি কি রাখছি, এখানে 2-1টা খাতা টাতা হাবিজাবি আছে। আর এই যে মেয়ের ওয়াইপস, এখানে মলাটা দিয়ে এটা রাখছি। আর এখানে একটা প্যাকেটের মধ্যে আছে ওষুধের টোপলা। এবার চলো শোকেসের ভেতরটা দেখাই। ভেতরটা বারবার যে হাতাহাতি করা হয় কি বলবো। ভেতরে যে পুচকির একটা ছবি রাখছি, দেখো তোমরা পুচকির ছবি। আর এখানে একটা ছবি আছে সেই যে অন্বেষা যখন একদম ছোট ছিল, 2 বছর বয়স যখন ছিল তখনকার ছবি। এটা ওকে শাড়ি পরিয়েছিলাম। ছবিটা এখন খারাপ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। আর এদিকটাতে দেখো ভেতরে ওই কাপ টাপগুলো রাখছি আর কি। চলো এরকম। আর এটা সরালে পরে ভেতরে ওই যে কাচের বাটি টাটি, ভেতরে সব কাচের বাটি টাটি হাবি যাবি ওগুলোই রাখা আছে।
চলো। তো গাইস, আমি এতক্ষণ থেকে কালকের ভিডিও দেখিয়ে গেলাম, আর ভিডিওটা তো শেষ করা হয়নি। তো ভিডিওটা শেষ করার জন্য আমি এখন আসলাম সবার সামনে। তো একটু আগে তোমরা যেটা দেখতে পেলে সেটা হলো যে আমার ফোনটা ভেঙে গেছিলো, তো ফোনটাকে আমি ঠিক করে নিয়ে আসলাম। আর ওই পুরোনো ফোনের যে এই যে এইটা আর কি, টাচ যেটাকে বলে, কি জানি নামটা ভুলে গেলাম, যাই হোক মনে পড়ছে না। এটার মধ্যে দেখো কতগুলো লেয়ার। একটা, তো এটা হলো আমার পুরোনো ফোনের ডিসপ্লেটা। তো ডিসপ্লেটাকে আমি নিয়ে এসেছি বাড়িতে তোমাদেরকে দেখাবো বলে, তাছাড়া কোনো উদ্দেশ্য নয়। এই দেখো, এই যে ডিসপ্লের মধ্যে কতগুলো যে কি সব থাকে, কতগুলো লেয়ার। এই যে একটা লেয়ার খুলে গেছে, আর একটা লেয়ার এই যে খুলে গেছে। তারপরে এই দেখো, এই যে আর একটা পাতলা, দেখেছো, তিনটা। এই যে আর একটা পাতলা কাগজের মতো লেয়ার, চারটা। আর ফাইনালি এটা গেল পাঁচটা। টোটাল 5টা লেয়ারে তৈরি এই ডিসপ্লে। আর পুরোনো ফোনটাকে তো নতুন কভার টভার লাগানোর পরে একদম নতুন হয়ে গেছে। চলো, এই জন্যই হলো আমি এতদিন ধরে না কারো ভিডিও ঠিক মতন দেখতে পাচ্ছি, না ভিডিও ঠিক মতন করতে পেরেছি, না ভিডিও ঠিক মতন দিতে পারছি। কিন্তু কি বলবো আর, তোমরা সবাই যেভাবে আমার পাশে ছিলে আগে, এখন তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো। আমিও কিন্তু আবার তোমাদের সবার পাশে থাকবো, এটা বলতে পারছি। কিন্তু মাঝখানে আমার আরো একটা প্রবলেম হয়েছিল, মাঝখানে 4-5 দিন ভিডিও আমি দিতেই পারিনি। কি প্রবলেম হয়েছিল সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। মাঝখানে কি হয়েছিল, আমি যেহেতু বললাম ফোন খারাপ, এই ঝামেলার জন্য, বাড়ির ঝামেলা এই সেই মিলিয়ে, তো বড় ভিডিও আমি না তৈরি করতে পারছিলাম না, এডিট করতে দিতে পারছিলাম, তো কোনো রকমের শর্টস দিয়ে যাচ্ছিলাম। আর যখন নাকি শর্টস দিতে পারছিলাম না, তখন সেই সময় আমি রিয়াকশন ভিডিওগুলো কয়েকদিন দিয়েছি। ভাবে আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো এরপরে কি হয়েছে যে আমার ফোনটা না, যে কি বলবো আমি জানি না, এখানে বলাটা আমার ঠিক হচ্ছে কিনা। তবুও তোমরা যারা ওয়াইডিতে আছো তারা অবশ্যই বুঝবে, কারণ ফোনটা আমার রিকভারি না, যে গুগল অ্যাকাউন্টটা আমার রিকভারি হয়ে গেছিল, ঠিক আছে। তো যেহেতু পুরানো ফোনের মধ্যেই আমি প্রথম চ্যানেল খুলেছিলাম, আর কি বলবো, আর নতুন ফোনে তো মানে যেই ফোনটাতে আমি ভিডিও শুট করছি এখন, তো এই ফোনটা তো আমার পরে নেওয়া, পরে আমি এই ফোনের মধ্যে লগ ইন করে নিয়েছি। আর মাঝখানে কি হয়েছিল যে আমি কি বলবো, যে সাইন ইন করতে বলছিল গুগল থেকে। তো সাইন ইন করার সময় আমার যেই পাসওয়ার্ডটা লাগানো ছিল সেই পাসওয়ার্ডে কিন্তু কাজ হচ্ছিল না, খুলছিল না, শুধু বারবার বলছিল যে আপনি সঠিক তথ্য প্রেস করেননি, এমন মেসেজ আসছিল। আর কোনো ওটিপি কিচ্ছু আসছিল না। তারপরে পরে আমি তো প্রথমে কিছু বুঝতে পারছিলাম না, পরে অনেকক্ষণ থেকে ট্রাই করতে করতে পরে বুঝতে পারলাম যে আমার পুরোনো ফোনটা যে আছে ওই ফোনটাকে লাগবে, আর ফোনটা তো আমার খারাপ। তারপরে ওই তড়িঘড়ি করে ফোনটা বানানো, এই জন্যই তো ফোনটা বানিয়ে নিলাম। বানানোর পরে তারপরে দেখলাম যে না, আমি চ্যানেলটা আবার হাতে পেয়ে গেছি। একটাই মেসেজ দেওয়ার, যে তোমরা যেই ফোনের মধ্যে প্রথম আর কি চ্যানেলটা খুলেছো সেই ফোনটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। আর কোনোভাবে তোমরা যদি পাসওয়ার্ড ভুলে যাও, তো ভুলে গেলে পরে কিন্তু যেই ফোনে তোমরা আর কি চ্যানেলটা লগ ইন করেছো প্রথমে, সেই ফোনটা থাকলে পরে কোনো সমস্যা হবে না, চ্যানেলটাকে আবার হাতে পেয়ে যাবে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে আমার কি হয়েছিল, আমার পাসওয়ার্ডটা কেন এবার খুললো না, নাকি কেউ হ্যাক করার চেষ্টা করছিল, কিছু বুঝতে পারলাম না আমি। যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলছি না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, বাই, টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। শেয়ার করার প্রয়োজন নেই, দরকার নেই ভাই। তো তোমরা আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই, টাটা। দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। চলো।